খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত 4 থেকে 500 জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার রাতে কুয়েটের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলাটি দায়ের করেন। এদিকে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে তারা। দাবি আদায় না হওয়ায় আজও ক্লাস পরীক্ষা বর্জনে অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতেও ঝুলছে তালা। নতুন প্রশাসন যেই আসবে 6 দফা দাবি পূরণ সাপেক্ষে তাকে আসতে হবে বলেই আমরা স্মারকলিপি আজকে প্রদান করব এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি এবং লাল কার্ড প্রদর্শন করব। আমাদের শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বর্জন করেছে এবং প্রশাসনকে বর্জন করেছে এবং বর্তমানে আমাদের কর্মসূচিগুলো বহাল আছে। বিভিন্ন দিন বিভিন্ন কর্মসূচি হবে। এই মুহূর্তে কুয়েট ক্যাম্পাসে আছেন সহকর্মী তানজিন আহমেদ। সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কুয়েটিয়ানরা দিচ্ছে ডাক, ছাত্র রাজনীতি নিপাত যাক, ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না, এমন সব বিভিন্ন স্লোগানে মুখরে উঠেছে কুয়েটের দুর্বার বাংলা চত্বর। এবং একই সাথে ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র শিবির সহ যে সকল ছাত্র সংগঠন রয়েছে, রাজনৈতিক কোনো ছাত্র রাজনীতি কুয়েটে চলবে না। সবাইকে, সব ধরনের সংগঠনকে, রাজনৈতিক সংগঠনগুলোকে লাল কার্ড প্রদর্শন করছেন কুয়েটের শিক্ষার্থীরা। অর্থাৎ এই যে দুর্বার বাংলার পাদদেশে সকাল 11:30টার পর থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি চলছে। একই সাথে তারা বলছেন তাদের যে 6 দফা দাবি ছিল সেই 6 দফা দাবি পূরণ করতে হবে। অর্থাৎ উপাচার্য, উপ উপাচার্য এবং ছাত্র বিষয়ক পরিচালকের যে পদত্যাগ সহ নতুন উপাচার্য নিয়োগের দাবি। একই সাথে কুয়েটে যে হামলা সংঘর্ষের ঘটনা ঘটে সেই হামলা সংঘর্ষে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা সহ বিভিন্ন দাবিতে কুয়েটের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। এই মুহূর্তে দুর্বার বাংলার পাদদেশে তারা আসলে বিভিন্ন ধরনের প্লাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা। তারা লাল কার্ড প্রদর্শন করছেন, বলছেন সন্ত্রাসীদের উদ্দেশ্যে কুয়েটের যে প্রশাসন তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেই প্রশাসনের উদ্দেশ্যে এবং যেসব রাজনৈতিক সংগঠন রয়েছে যারা কুয়েটের রাজনীতি করতে চায় সবার উদ্দেশ্যে লাল কার্ড আসলে তারা প্রদর্শন করছেন এবং তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি তাদের অব্যাহত থাকবে যত দিন পর্যন্ত তাদের এই ধরনের তাদের যে দাবি আদায় না হবে। অর্থাৎ তারা বলছেন যে বৈষম্যবিরোধী আন্দোলন, ছাত্র শিবিরের কথা বলা হচ্ছিল তাদের সাথে তাদের কারোর সাথে কোনো সম্পৃক্ততা কুয়েটিয়ানদের নেই, কুয়েটের ছাত্রদের নেই। তারা তাদেরকেও আসলে লাল কার্ড দেখিয়েছেন এবং তাদের এই কার্যক্রম যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে চলবে। অর্থাৎ গতকাল পর থেকে যে আলটিমেটাম ছিল সেই আলটিমেটামের সময়সীমা পার হওয়ার পরতে কুয়েটিয়ান শিক্ষার্থীরা কিন্তু তাদের যে একাডেমিক এবং প্রশাসনিক ভবনগুলো ছিল সেই সব ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন এবং সেসব ভবনগুলো এখন পর্যন্ত তালাবদ্ধ অবস্থায় রয়েছে। শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনা গতকাল রাতে কিন্তু মামলা হয়েছে কুয়েট প্রশাসন পক্ষ থেকে খানজাহান থানায় মামলা করা হয়েছে। সেখানে 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। তবে সেই ঘটনা এখন পর্যন্ত আটক হয়নি বলে আমরা জানতে পেরেছি। তবে কুয়েট থেকে শিক্ষার্থীদের যে আন্দোলনের বিক্ষোভের খবর আমার কাছে ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুয়েটে।